এখনো মাত্র ৩ টাকায় রসগোল্লা বিক্রি করছেন। শুনতেই অবিশ্বাস্য লাগে, তাই না? ৩ টাকায় রসগোল্লা, এটা আবার কিভাবে সম্ভব? তবে এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়ে দীর্ঘ ৩৯ বছর ধরে মাত্র ৩ টাকায় রসগোল্লা বিক্রি করে চলেছেন তিনি। বর্তমান সময়ে যেখানে একটি রসগোল্লা কিনতে গুনতে হয় ৪০ থেকে ৫০ টাকা, সেখানে এই মানুষটি মাত্র ৩ টাকায় রসগোল্লা বিক্রি করছেন। উনি আসলে আমরা দৌড়ে এসে খাই এবং এই যুগে এসেও এখনো তিনি আমাদের এখানে ৩ টাকা করে মিষ্টি বিক্রি করে। বিষয়টা আপনাদের কাছে কাকতালীয় মনে হবে, কিন্তু আসলে ব্যাপারটা সত্য এবং ওনার মিষ্টির গুণগত মান খুবই ভালো। সত্যি মিষ্টিগুলো অসাধারণ এবং আমি প্রত্যেকবার এই যে দেখতে পাচ্ছেন, এবারও আমি নিচ্ছি পরিবারের জন্য, প্রত্যেকবারই এরকম নেওয়া পড়ে। বাজারের ৫০ টাকার একটি রসগোল্লা যেখানে অনেক সময় তৃপ্তি মেটাতে পারে না, সেখানে তার এই স্বল্প মূল্যের রসগোল্লা খেলে মন প্রাণ ভরে যায় পরিপূর্ণ তৃপ্তিতে। ৩ টাকা করে নেয়, অন্য জায়গায় পাওয়া যায় না। ৪০ টাকা করে নেয় বাজারে গেলে, এখানে ৩ টাকা করে পাওয়া যায়। আসলে আমি খাই এবং খুবই ভালো লাগে। তার টেস্টের কোনো পরিবর্তন নেই, সাইজের কোনো পরিবর্তন নেই। 3 টাকা পিস সেই ছোট থেকে দেখে আসছি, অনেক ভালো লাগে। প্রতিদিন তিনি ১,০০০ থেকে ১,২০০ পিস রসগোল্লা বিক্রি করে থাকেন। আশ্চর্যের বিষয় হলো, এই ৩ টাকার রসগোল্লা বিক্রি করেই তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্ন, কিনেছেন ৩ বিঘা জমি, তৈরি করেছেন একটি সুন্দর বসত বাড়ি, ছেলেকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিয়ে দিয়েছেন, এমনকি তার জন্য একটি দোকানও করে দিয়েছেন। শুধু তাই নয়, ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার পাশাপাশি আরও কয়েক বিঘা জমি বন্ধক রাখার সামর্থ্য অর্জন করেছেন তিনি। সবই এই ছোট্ট রসগোল্লার ব্যবসা থেকে। ৩ টাকা রসগোল্লা বেশি 3 বিঘে জমি কিনেছি, ধরেন ছেলে লেখাপড়া শিখেছি, একটা বাড়ি করি যোগে জাগে, আবার ধরেন ছেলের দোকান দিয়ে দিয়েছি, আবার মোটরসাইকেল কিনে দিয়েছি, আবার দেখা যায় মাঠের দিয়ে 1 বিঘে জমি বন্ধ করে রাখি তারপর থেকে। এই 3 টাকা রসগোল্লা বিক্রি হ্যাঁ, ৩ টাকা রসগোল্লা বেশি। দীর্ঘ ৩৯ বছরের এই সংগ্রামী জীবনে একটি সাইকেলই তার একমাত্র ভরসা। সেই সাইকেলের পেছনে থাকে 2টি বড় হাঁড়ি, ভরা থাকে টসটসে রসালো রসগোল্লাই। বাজারে বিক্রি হয় ৪০-৫০ টাকা করে, কিন্তু এই যুগে এসেও এখনো ৩ টাকা করে পাওয়া যায় এই মিষ্টিগুলো, কিন্তু অনেক টেস্ট, অনেক ভালো। তিনি যখন কোনো গ্রামে প্রবেশ করেন, তখনই ছোট বড় সবাই তাকে ঘিরে ধরে। কেউ 10 পিস, কেউ 20 পিস, আবার কেউ একসাথে 50টি রসগোল্লা খেয়ে ফেলেন অনায়াসে। হ্যাঁ, অনেকে দেখা যায় অবাক হয়ে যায়, এই 3 টাকা নিয়ে এদিকে আসো, 3 টাকা রসগোল্লা খাওয়া যায়? আমাদের আগে খেয়ে দেখেন, তারপর নেন আপনি। তো একজন খাতি দেখা যায়, এরকম পাল্লা পালি দিয়ে দেখা একজনের দেখা যায় 100 পিস, 200 পিস, 300 পিস পর্যন্ত খেয়ে ফেল দেখা এখন একটা লোক আছে 300 পিস পর্যন্ত খেয়ে ফেল দেয়। তিনি প্লেটে করে সবার হাতে তুলে দেন রসগোল্লা, আর মানুষের তৃপ্তি মাখা মুখ দেখেই তার ভরে যায় হৃদয়। খুব ভালো লাগে আমার কাছে, খুব আনন্দ লাগে। দেখা যায় ছেলেপিলে বিভিন্ন মেয়ে ছেলেপিলে আসে, কাস্টমার বিভিন্ন, খুব সুন্দর তো লাগে আমার কাছে। 3 টাকা হিসাবে ওনার মিষ্টি অনেক সুস্বাদু আছে। বাজারে যেসব মিষ্টি দেখি আমরা 12 টাকা 14 টাকা করে, সেই তুলনায় ওনার মিষ্টি 3 টাকা এবং মিষ্টি স্বাদও অনেক সুন্দর। তিনি শুধু একজন বিক্রেতা নন, একজন দক্ষ কারিগরও। নিজেই গরু থেকে দুধ সংগ্রহ করেন, নিজ হাতে ছানা তৈরি করেন এবং সেই ছানা দিয়ে বানান তার সুস্বাদু রসগোল্লা। দেখা যায় কারো লাগে না, কারেন্ট বিল নেই, ঘর ভাড়া নেই, নিজে সবকিছু করি, নিজে দুধ তুলি, নিজে কারিগর, সবকিছু মানে স্বয়ং সম্পূর্ণ নিজে আমি এই জন্য দিতে পারি। আমি সবকিছু নিজে করার কারণেই খরচ কমিয়ে এখনো তিনি 3 টাকায় এই রসগোল্লা বিক্রি করতে পারছেন। নেই কোনো দোকান বা মার্কেটের খরচ। এর আগে কথা 2 টাকা, এখন চিনির দাম, জিনিসের দাম বেশি বলে এখন আমি 3 টাকা বেশি। আমার জ্ঞান বুদ্ধি হয়ে পর্যন্ত আমি দেখছি যে সে এইভাবে মিষ্টি বিক্রি করছে, সেই প্রথম থেকে 3 টাকা, এখনও 3 টাকা, কিন্তু তার মিষ্টির আগের যে মানটা ছিল এখনও সেম মান আছে, কোনো পরিবর্তন নাই। প্রতিদিন রাতেই শুরু হয় তার এই কাজ। 3 থেকে 4 ঘন্টা ধরে চলে রসগোল্লা তৈরির প্রক্রিয়া। সকাল হলেই তিনি সাইকেলে চড়ে বেরিয়ে পড়েন গ্রাম থেকে গ্রামে। প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে দেন মানুষের কাছে এই ভালোবাসার স্বাদ। বেলেমাঠ যায়, এদিকে ভালাইপুর যায়, হাসাদায় যায়, ও ধরেন দত্তনগর যায়, তারপরে আপনার ভৈরপা যায়, সামন্তও যায় হয় মাঝে মাঝে। এই সাইকেল নিয়ে যাওয়া। সাইকেলে পারেন? হ্যাঁ, অবশ্যই পারে। অনেকেই প্রথমে অবাক হয়ে যান, এই যুগে এখনো 3 টাকা রসগোল্লা। কেউ কেউ অবিশ্বাস করে বলেন, এটা কি আদৌ সম্ভব? আবার কেউ মজা করে বলেন, উনি কি পাগল নাকি? কিন্তু এসব কথার বিচলিত হন না তিনি। তার দৃঢ় প্রত্যয়, জীবনের শেষ দিন পর্যন্ত এই 3 টাকাতেই রসগোল্লা বিক্রি করে যাবেন। দ্রব্যমূল্য যতই বাড়ুক, তার মিষ্টির দাম আর বাড়বে না, এ যেন তার অটুট প্রতিজ্ঞা। বাড়াচ্ছি না, এইভাবে আমি আমার জীবন এইভাবে কাটিয়ে দেবো। আমি ধরেন এইভাবে 3 টাকায় মিষ্টি বেশি আমার জীবন শেষ করে দেবো আমাকে। 3 টাকায় রসগোল্লা, তবে স্বাদের দিক থেকে একটু কমতি নেই। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের এই মানুষটির নাম সুমাল ঘোষ।
এলাকার ছোট বড় সবার কাছে এক নামে পরিচিত তিনি। 3 টাকা যে রসগোল্লা, এটা মনে হয় আমাদের গ্রাম ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। আর এর যে স্বাদ, এটা আসলে অসাধারণ। যে একদম খাঁটি যে রসগোল্লা, ছানাতে তৈরি, এটা খুবই সুস্বাদু খেতে এবং এর দামেও কম, অনেকগুলো খাওয়া যায়। তার রসগোল্লা শুধু একটি মিষ্টি নন, এটি একটি আবেগ, একটি স্মৃতি, একটি ভালোবাসার প্রতীক। অনেকে ছোটবেলা থেকেই তার রসগোল্লা খেয়ে বড় হয়েছেন। আমি হয়ে পর্যন্ত এরকম দেখছি, উনি আসলে আমরা দইরে মিষ্টি খাই। এই যে দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতির কারণে অন্যান্য দ্রব্যের দাম বেড়ে গেলেও ওনার মিষ্টির দাম একই রকম আছে। স্বাদের দিক থেকেও তার রসগোল্লা বাজারের দামি মিষ্টিকেও হার মানায়। সাদা, নরম, রসে ভরা প্রতিটি রসগোল্লা যেন মুখে দিলেই গলে যায়। মাত্র 3 টাকায় এই রসগোল্লা বিক্রি করেই তিনি পরিবারের পরিজনকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। সংসারে নেই কোনো অশান্তি, নেই কোনো অভাব, অল্পতেই তৃপ্তি আর সেই পরিশ্রমে গড়া এই স্বচ্ছ জীবন। এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। আমরা যদি বাচ্চাদের দিকে খেয়াল করি, তাদের যদি আমরা একটা রসগোল্লা 20 টাকাতে কিনে দিই, তারা সন্তুষ্ট হয় না। সে জায়গায় আমরা 20 টাকায় 7টা রসগোল্লা পাই। বাচ্চারা অনেক উৎফুল্ল হয় এবং তারা খুব আনন্দিত হয়। তারা মিষ্টিগুলো খায় এবং তাদের অনেকটা সময় পাস হয় এবং তারা খুবই আনন্দ উপভোগ করে বলে আমার মনে হয়। 3 টাকার রসগোল্লা এত সুনাম, এত বড় বড় দোকান দিয়েছেন, আমি খামানো একটা হকার, আমার এত সুন্দর সুনাম, মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে আমার। কিন্তু তার রসগোল্লার জনপ্রিয়তা এতটাই যে শুধু গ্রামে নয়, বাড়ি থেকেও অনেকে কিনে নিয়ে যান। এমনকি বড় বড় সরকারি কর্মকর্তারাও এই 3 টাকার রসগোল্লার ভক্ত। নিজেরা খান, আবার ঢাকার পরিবার পরিজনের জন্য নিয়ে যান। অনেক সময় দেখা যায় সেনাবাহিনীর লোকও আমার কয়েকদিন বাসায় এসে নিয়ে গিয়েছে মিষ্টি, কয়েকদিন নিয়ে গিয়েছে। আমি একদিন বলছি, স্যার আপনারা এত ভালো ভালো মিষ্টি দিয়ে আপনারা এই মিষ্টি নিয়েছেন, তো আমার বসে দেখেন আমাদের বস খাতে দিয়েছে, তো এই জন্য আসছে। তাই না? একদিন না, 4 থেকে 5 দিন নিয়ে গিয়েছে। এমন ঘটনাও শোনা যায় যেখানে এক ব্যক্তি এক বসায় 50টি পর্যন্ত রসগোল্লা খেয়েছেন। আর 100 থেকে 200 পিস খাওয়া তো অনেকের কাছেই সাধারণ বিষয়। একটা লোক আছে খাইলো 500 পিস খাইলো। 500 পিস 500 কে এসে? ও বাসে রাগ করছে, ওনার বাড়ি হাত থেকে কাক মারি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যখন চিনি ও ছানার দাম আকাশ ছোঁয়া, তখনও তিনি 3 টাকায় রসগোল্লা বিক্রি করে মানুষের হৃদয় জয় করে চলেছেন। তার এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং সততার এক অনন্য দৃষ্টান্ত। প্রতিদিন এক এক গ্রামে যাই, দেখা যায় 1000 পিস, কোনো 1200 পিস, কোনো 1300 পিস হয়ে যায়, সেদিন ওইভাবে বিক্রি করে চলে আসি। এলাকাবাসীর কাছে তিনি দোয়া চান যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। দেখ বাবা, আমার জন্য একটু দোয়া করবেন, এইভাবে যেন আমার জীবনটা কেটে যায় বাবা। আমার কিছু চাওয়ার কিছুই নেই, এবার দোয়া করবেন যেন এইভাবে ভালোভাবে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যেতে পারি বাবা। 3 টাকার রসগোল্লা এইভাবে বেশি যেন জীবন চলে যেতে পারে। এই গল্প শুধু একজন রসগোল্লা বিক্রেতার নয়, এটি এক সাধারণ সংগ্রাম, ভালোবাসা ও অদম্য ইচ্ছাশক্তির গল্প, যেখানে লাভের চেয়ে মানুষের হাসিই সবচেয়ে বড় অর্জন। মাত্র 3 টাকায় রসগোল্লা, কি শুনে অবাক হচ্ছেন? আসলেই তো অবাক হওয়ার মতোই কথা। এখনো এই যুগে 3 টাকায় রসগোল্লা পাওয়া যাচ্ছে, এটা আসলেই মেনে নেওয়ার মতো না। তবে দর্শক, দীর্ঘ 39 বছর ধরে এভাবেই 3 টাকায় করে রসগোল্লা বিক্রি করছেন তিনি। আমি দেখতে পাচ্ছি তিনি এসেছেন এবং তাকে ঘিরে ছোট ছোট বাচ্চারা ঘিরে ফেলেছে। 3 টাকায় রসগোল্লা খেতে হবে, 30 টাকা দিলে 1 প্লেট ভরে রসগোল্লা খাওয়া সম্ভব। দর্শক, আজকে সেই গল্পই আপনাদের কাছে তুলে ধরবো, জানতে চাইবো কি কারণে তিনি 3 টাকায় রসগোল্লা বিক্রি করছেন। কত বছর ধরে মিষ্টি বিক্রি করছেন? 39 বছর। 39 বছর ধরে মিষ্টি বিক্রি করছেন? হ্যাঁ, 39 বছর। আমার প্রায় জায়গা থেকে মোবাইল আসে যে দাদা অমুক জায়গায় আসেন, আমরা মিষ্টি নেবো 100 পিস, 200 পিস। কখন থেকে কখন বিক্রি করেন? এটা ধরেন এই 10টা, 10:30টার সময় বাড়তে বেরোয়, 4টে, 4:30টার ভিতরে বিক্রি হয়ে যায় আমার। মানে 7-8 ঘন্টা সব বিক্রি? হ্যাঁ, সব বিক্রি হয়ে যায় আমার। পরিশ্রম তো করতেন? অবশ্য পরিশ্রম না করলে আর কি করে হবে বলেন। ওই ধরেন রাত 8টা, 8:30টার দিক থেকে শুরু করি। ঘন্টা 2-2.5 লাগে। সব মিলিয়ে আপনি আপনার পরিবার নিয়ে মিষ্টি বিক্রি করে কেমন আছে? খুবই সুখী আছে, খুবই সুখী। ভগবান খুবই ভালো রেখেছে আমার। সিস্টেম এইভাবে দেখা, নিজে সব কিছু করি, নিজে দেখা যায় ছানা কাটি, দুধ দুলি, নিজে কারিকার সব কিছুই দেখা যায়, কোনো ধূর ঝামেলা নেই, কারেন্ট বিল নেই, ঘর ভাড়া নেই, দিতে পারি। 39 বছর জীবনে পার করেছেন এই রসগোল্লা বিক্রি করে, আর কত বছর ইচ্ছা আছে? দেখা যাক, মালিক যাতেন চলতে পারে সেদিন করবে, এইভাবে যাতেন চলতে পারি। আমি বাজারে যে রসগোল্লা পাওয়া যায় সেটার থেকে আসলে ভালো কিনা? ভালো বলে, আমি তো বললে হবে না, কিন্তু যারা আমার কাস্টমার তারাই বলে ভালো। আর বলে খুব সুন্দর তো, 3 টাকার রসগোল্লা এত সুন্দর, যদি ভগবান বাঁচিয়ে রাখে আমি 3 টাকায় আমার জীবন শেষ করে দেবো আমাকে।